আবারও চলে আসলাম তোমাদের মাঝে বাছাই করা এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে। ডব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল, আরপিএফ, ডব্লিউবিপিএসসি এই সমস্ত পরীক্ষার জন্য যে সকল প্রার্থীরা প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে আজকের এই ভিডিওটি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। তাই বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন আজকের প্রথম প্রশ্নটি দেখে নেওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? ত্রিপুরা, মেঘালয়, সিকিম, নাগাল্যান্ড। ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, সিকিম। আর ভারতের বৃহত্তম রাজ্য কিন্তু রাজস্থান, মনে রাখবেন। দু নম্বর প্রশ্ন, সিটি অফ লেকস কাকে বলা হয়? হায়দ্রাবাদকে, দিল্লিকে, জয়পুরকে, মহারাষ্ট্রকে। ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দু নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, হায়দ্রাবাদকে কিন্তু সিটি অফ লেকস বলা হয়। 3 নম্বর প্রশ্ন, ভুটানের সরকারি ভাষার নাম কি? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। হিন্দি, জাঙ্গা, নেপালি, কোনোটি নয়। 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, জাঙ্গা। তাহলে ভুটানের সরকারি ভাষার নাম কি? ভুটানের সরকারি ভাষার নাম হলো জাঙ্গা। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। 4 নম্বর প্রশ্ন, ভারতের পদাতিক বাহিনীর সর্বপ্রধান কে? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্থলবাহিনীর প্রধান, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী। 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, স্থলবাহিনীর প্রধান। তাহলে ভারতের পদাতিক বাহিনীর সর্বপ্রধান কে? মনে রাখবেন, স্থলবাহিনীর প্রধান। 5 নম্বর প্রশ্ন, ভারতের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী কে ছিলেন? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, মনমোহন সিং, ভিপি সিং। 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, রাজীব গান্ধী। তাহলে ভারতের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী কে ছিলেন? মনে রাখবেন, রাজীব গান্ধী। আর ভারতের মহিলা প্রধানমন্ত্রী নাম কি ছিল? ইন্দিরা গান্ধী, মনে রাখবেন। আর ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিল জওহরলাল নেহরু এবং মহিলাদের মধ্যে প্রথম ছিল ইন্দিরা গান্ধী। ক্লিয়ার? 6 নম্বর প্রশ্ন, বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান কোন দেশের? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ব্রিটেন, আয়ারল্যান্ড, ভারত, অস্ট্রেলিয়া। 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ভারত। তাহলে বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান কিন্তু ভারত। 7 নম্বর প্রশ্ন, ইউএন এর 192তম সদস্য রাষ্ট্র কোনটি? বাংলাদেশ, কানাডা, মন্টিনিগো, জার্মান। ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ইউএন অর্থাৎ ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের 192তম সদস্য দেশ কোনটি? সাত নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, মন্টিনিগো। 8 নম্বর প্রশ্ন, কোন ভাষাটি জাতিসংঘের ভাষা হিসেবে স্বীকৃত নয়? ইংরাজি, ফরাসি, জার্মান, চাইনিজ। 8 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, জার্মান। তাহলে কোন ভাষাটি জাতিসংঘের ভাষা হিসেবে স্বীকৃত নয়? মনে রাখবেন, জার্মান। আর পৃথিবীতে সবথেকে বেশি মানুষ কিন্তু যে ভাষায় কথা বলা হয় সেই ভাষাটি হচ্ছে চাইনিজ মান্দারিন, মনে রাখবেন। 9 নম্বর প্রশ্ন, হাওয়া মহল কোথায় অবস্থিত? জয়পুর, দিল্লি, ভুবনেশ্বর, অরুণাচল প্রদেশ।
নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তরে যে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, জয়পুর। তাহলে হাওয়া মহল কোথায় অবস্থিত? মনে রাখবেন জয়পুর। 10 নম্বর প্রশ্ন, চুখা জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। নেপাল, পাকিস্তান, ভুটান, ভারত। দশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তরে যে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, নেপাল। চুখা জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? তাহলে নেপালে অবস্থিত। প্রিয় ভিউয়ার্স, ছোট্ট একটি অ্যানাউন্স, আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে। যদি কেউ যুক্ত হতে চান ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি যুক্ত হতে পারবেন। নেক্সট কোশ্চেন, 11 নম্বর প্রশ্ন, মালাবার হিলস কোথায় অবস্থিত? মুম্বাই, গুয়াহাটি, বিহার, পশ্চিমবঙ্গ। 11 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তরে যে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, মুম্বাই। তাহলে মালাবার হিলস কোথায় অবস্থিত? মনে রাখবেন মুম্বাই। 12 নম্বর প্রশ্ন, দিল্লির জামা মসজিদ কে নির্মাণ করেন? ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এটি কিন্তু একাধিক পরীক্ষায় কিন্তু এসছে। আকবর, শাহজাহান, কুতুবুদ্দিন আইবক, জাহাঙ্গীর। 12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তরে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, শাহজাহান। তাহলে দিল্লির জামা মসজিদ কে নির্মাণ করেন? মনে রাখবেন শাহজাহান। 13 নম্বর প্রশ্ন, আফগানিস্তানের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি? ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। লোকসান, খাবার, নোশক, আখরোট। 13 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, নোশক। তাহলে আফগানিস্তানের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি? মনে রাখবেন নোশক। 14 নম্বর প্রশ্ন, পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল? 1957 সালে, 1956 সালে, 1959 সালে, 1958 সালে। 14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, 1957 সালে। তাহলে পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল? 1957 সালে। 15 নম্বর প্রশ্ন, রাজা পুরুষোত্তম বা পুরুষ রাজ্য কোন দুই নদীর মধ্যবর্তী স্থানে অবস্থিত হয়েছিল? ঝিলাম ও চেনাব, সুতলেজ ও বিপাশা, গঙ্গা ও যমুনা, রাগি ও চেনাব। 15 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তরে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, ঝিলাম ও চেনাব। এই ঝিলাম নদী কিন্তু জম্মু কাশ্মীরের বিখ্যাত নদী। 16 নম্বর প্রশ্ন, আকবরের শাসনকালে মীর বখশি কে দেখাশোনার জন্য থাকত? রাজ্য কোষাগার, সামরিক বিষয়, জমি রাজস্ব ব্যবস্থা, রাজকীয় পরিবার। তাহলে আকবরের শাসনকালে মীর বখশি কি দেখাশোনার জন্য থাকত? 16 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, সামরিক বিষয়। তাহলে আকবরের শাসনকালে মীর বখশি কি দেখাশোনা করত? মনে রাখবেন সামরিক বিষয়। 17 নম্বর প্রশ্ন, ত্রিপিটক কাদের ধর্মগ্রন্থ? হিন্দু, বৌদ্ধ, জৈন, উপরের কোনোটি নয়। ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 16 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তরে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, বৌদ্ধ। তাহলে ত্রিপিটক কাদের ধর্মগ্রন্থ? মনে রাখবেন বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক। 18 নম্বর প্রশ্ন, বৌদ্ধ ধর্মের ত্রিশূল প্রতীকটি কিসের প্রতিনিধিত্ব করে না? নির্বাণ, সঙ্গ, ধর্ম, বুদ্ধ। 18 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, নির্বাণ। 19 নম্বর প্রশ্ন,
1857 সালে বিদ্রোহ কে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ হিসেবে বর্ণনা করেন? কে? রমেশচন্দ্র মজুমদার, সুরেন্দ্রনাথ সেন, বিনায়ক দামোদর সভাকর, বাল গঙ্গাধর তিলক। তাহলে 19 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, বিনায়ক দামোদর সভাকর। 20 নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন, তুর্কি আফগান শাসন ভারতের কতদিন স্থায়ী হয়েছিল? 3 শতাব্দী, 2 শতাব্দী, 1 শতাব্দী একটু বেশি, 4 শতাব্দী। তো প্রিয় ভিউয়ার্স, এই প্রশ্নটি অর্থাৎ 20 নম্বর প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশন বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের টপিক ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।